প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি হয়তো ছোট একটা ক্রিয়েটর হিসাবে আমার মনের যেটা মানে ভাষা, সেই ভাষাটা প্রকাশ করতে চাচ্ছি। কারণ সবাই হয়তো আমরা যারা নতুন আছি ফেসবুকের মধ্যে কাজ করতেছি, তাদের কিন্তু পেজটা কোনো কোনো সময় হয়তো ডাউন হয়ে যায় এবং কোনো কোনো সময় ভালো দেখবেন নীলা হয়ে যায়। তো এগুলোর কারণ হয়তো কোনো কোনো সময় ডাউন হয়ে যাওয়ার, হয়তো ভিউজ আসে না। এগুলোর কারণটা কি জানেন? মেন উদ্দেশ্য কথাটা হয়তো অনেক বড় বড় ক্রিয়েটর আছে, তারা কিন্তু কোনো সময় বলে না। শুধুমাত্র তাদের স্বার্থ পুরা করার জন্য তারা হয়তো মানে কিছু কিছু কথা বলে আপনাদেরকে হয়তো তাদের কাছে এঙ্গেজ রাখবে। আর এগুলো করে করে তারা হয়তো নিজে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো প্রফিট হচ্ছে না। তো সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আজকে ভিডিওটি অবশ্যই আপনারা নতুন ক্রিয়েটর যারা আছেন তাদের কাছে অনুরোধ করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিছু কয়েকটা কারণের বশত হয়তো আপনার ফেসবুকের মধ্যে ভিউজ আসতেছে না এবং আপনার ভিউজগুলো ডাউন হয়ে যাচ্ছে, হয়তো অ্যানালিটিক্স সেকশনে গেলে সম্পূর্ণ আপনার ডাউন হয়ে যাচ্ছে। এগুলোর মেন কারণটা আমি বলতে দিচ্ছি। আপনারা যদি সেই হিসাবে কাজ করেন অবশ্যই আপনাদের সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো প্রথমত আপনার হয়তো কিছু আমি আলোচনা করব, 3-4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম অপশন, যে অপশনটি হয়তো অনেকেই বলে লাইভে গেলে বা হয়তো লাইভে বা হয়তো ভিডিওর মধ্যে অনেক পোস্টের মধ্যে একটা একটা পোস্টের মধ্যে আপনাকে 3টি বা 2টি 3টি 5টা এরকম করে মানে কমেন্ট করতে বলে, গঠনমূলক কমেন্ট করতে বলে এবং রিপ্লাই দিতে বলে। এর মানে আপনার এঙ্গেজমেন্ট না, তাদের যে ভিডিওর মধ্যে আপনি হয়তো কমেন্ট করতেছেন সেই ভিডিওর এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে এবং সেই ভিডিওটি ফর ইউতে যাওয়ার জন্য বা হয়তো ভাইরাল হওয়ার জন্য কিছু তারা টিক্স ব্যবহার করতেছে, কিন্তু এটা আসলতে ফেসবুকে পছন্দ করে না। আপনি 1 নম্বর অপশনটা মনে রাখবেন। আমি যেগুলো অপশনগুলো বলতেছি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় অপশন হলো, প্রথমত আপনারা হয়তো নতুন একটা পেজ খোলার পর তখন হয়তো অনেকের ভিডিও দেখেন বা হয়তো অনেকের ভিডিওর মধ্যে লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু কিছুদিন পর আপনার হয়তো সেই লাইক করা, কমেন্ট করা বা কমেন্ট করা এ ধরনের তাদের ভিডিও দেখার মতো আপনার হয় না। শুধুমাত্র আপনি ইউটিউবে সার্চ করেন বা হয়তো ফেসবুকে দেখেন আপনার যেটা যে হিসাবে আপনি ভিউজ বাড়াতে পারেন বা হয়তো আপনার রিচ এঙ্গেজমেন্ট কীভাবে ডাউন থেকে আপ করবেন, এটা আপনার হয়তো চিন্তা থাকে। তো সেই বিষয়ে আপনি করে থাকেন, যার জন্য আপনার সেই আগের মতো আর সময় দেওয়া হয় না ফেসবুকের মধ্যে। তো 2 নম্বর গেল। তৃতীয় নম্বর হলো, আপনি যদি আপনার পেজটা সঠিকভাবে চালাতে চান, কন্টেন্ট আপনি যদি ভালো করে বানান, কন্টেন্টের উপর দম থাকতে হবে। যদি আপনার কন্টেন্টগুলো ভালো হয় অবশ্যই মানুষে দেখবে, আর সেই কন্টেন্টগুলো দেখেই মানুষে হয়তো আপনার মানে এগিয়ে যাবে। তো মেন প্রথম কথা হচ্ছে, যদি আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, সেই কন্টেন্টের মধ্যে যদি আপনার দম থাকে বা হয়তো কোয়ালিটি ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য চান্সটা বেশি থাকে। যখন দেখেন একটা উদাহরণস্বরূপে, মানুষ একজন হয়তো কিছু কিছু বস্তু যেরকম ভাইরাল হয়, ছোট্ট শর্ট একটা কিন্তু ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল শর্টগুলো মানে মানুষে ভাবেই না যে এই কথাটা বললে হয়তো ভাইরাল হবে। তো সেই হিসাবে সেইগুলো কথা আনকমন যেগুলো বস্তু হয়, সেগুলো বস্তু কিন্তু ভাইরাল হয়। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেনটেন করবেন সেই বস্তুটুকু দেওয়ার জন্য। তো দিলে অবশ্যই আপনার হয়তো হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তো 3 নম্বর অপশন গেল। চতুর্থ অপশনটা আরেকটা কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ। যে অপশনটি আপনাদের হয়তো এই ফেসবুকের মধ্যে কাজ করা অবস্থায়, যদি আপনি প্রথম অবস্থায় যদি বড় ভিডিও দেন, মানে লং ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার ভিউজটা কম আসবে। কারণ প্রথম অপশানে আপনার এই লং ভিডিওটা মানুষে দেখবে না, কারণ আপনি নতুন, আপনার কথাটা এত গুরুত্ব সহকারে মানুষে কেউ শুনবে না। যার জন্য কিছু শর্ট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন, ছোট ছোট, যেরকম 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর সেগুলো ভিডিও আপনার হয়তো ধীরে 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 মানুষে দেখবে। স্বল্প কথা মানুষের শুনতে ভালোবাসে, তো সেই হিসাবে আপনার ভিডিওটা দেখবে এবং আপনার সবুজ হয়ে যাবে। তো দেখুন, 4টি কারণ বললাম। আরেকটা কারণ হলো 5 নম্বর কারণ, আপনি হয়তো
কোনো পরামর্শমূলক কথা তখনই বলবেন যখন আপনার পেজটা ভাইরাল হয়ে যায়, বা তখন আপনি হয়তো যখন বড় হয়ে যাবেন। ধীরে ধীরে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও যেগুলো পোস্ট করা যায়, তখনই আপনার ভিডিওর মধ্যে ভালো একটা রেসপন্স আসতেছে, তখন থেকে আপনি ধীরে ধীরে বড় ভিডিও দেওয়া ধরবেন। কিন্তু আর্নিং করতে গেলে কিন্তু শর্ট ভিডিওর থেকে বড় ভিডিওর মধ্যে প্রফিটটা বেশি হয়, বা হয়তো আর্নিংটা বেশি হয়। কারণ একটা বড় ভিডিও যদি আপনার চলতে থাকে, ২ বার করে হয়তো অ্যাড চালাতে পারে বা বিজ্ঞাপন চালাতে পারে, যার জন্য সেই বিজ্ঞাপনের দ্বারাই যে ইনকামটা হয়, রেভিনিউটা আসে, সেই রেভিনিউটার কিছু অংশ আপনি পেয়ে যান। তো এই হিসাবে লং ভিডিওটার মধ্যে থেকে আর্নিং আপনার বেশি হয়। তবে আপনি ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে হবে। তো আজকের কথাগুলো হয়তো যদিও অল্প মানে আলাদা ধরনের বললাম, কিন্তু একদম সঠিক কথা। আপনি প্রথম থেকে, এখন শুরুর থেকে যদি আবারও করতে চান, তাহলে আপনার সলিউশন আমি এটাই দিয়ে দেব। যদি আপনি প্রথম থেকে এখন থেকে মানুষের ভিডিওর মধ্যে পোস্ট করা বাদ দেন, বা হয়তো ভিডিওর মধ্যে কমেন্ট করা বাদ দেন, সম্পূর্ণ আপনার নতুন অনুযায়ী ১ মাস, টানা ১ মাস আপনি কাজ করেন একদম ফ্রেশ হিসাবে। আপনি ছোট ছোট রিল দেন, প্রত্যেকদিন ২টা করে রিল দিয়ে থাকেন, ২টা করে ছবি, একটা করে লেখা পোস্ট, তো ৫টা করে পোস্ট করুন প্রত্যেকদিন। দেখুন, আপনি আর অন্য কিছু করতে হবে না, এগুলো করতে থাকুন। অবশ্যই আপনি ১ মাস পার হয়ে গেলে আপনার সফলতা আসবে। মানে সফলতা মানে কি, আপনার যেগুলো হয়তো লাল হয়ে গেছিল, সেগুলো সবুজ হয়ে উঠবে, এবং আপনার ভিউজগুলো তখন ধীরে ধীরে বেশি হবে। কারণ প্রথম কথা হলো এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। আপনার ভিডিওতে মানুষে যখন দেখবে, তারা লাইক করবে, সেটার থেকে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে, এবং আপনার ভিডিওগুলো পরে যাওয়ার জন্য তারা মানে ফেসবুকে সহযোগিতা করবে। আর তা না হলে কিন্তু যাবে না। তো এইটুকু কথা আপনারা যদি গুরুত্ব সহকারে শুনেন বা হয়তো মানেন, তাহলে অবশ্যই আপনারা এইগুলো ভিউজ ডাউন আর হবে না, এই প্রবলেমটা আপনি পাবেন না। প্রত্যেক দিন কাজ করার ক্ষেত্রে অবশ্যই কাজটা আপনার ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তবে আজকে অনেক বেশি কাজ করলেন, কালকে কম করলেন, এরকমভাবে করলে অবশ্যই রিচ আপ ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা যেন আজকে যদি ১০ মিনিট আপনি ফেসবুকে কাজ করতেছেন, কালকে ১০-এর থেকে কিছু হলেও ১ মিনিট হলেও বেশি ১১ মিনিট কাজ করার জন্য চেষ্টা করবেন। এভাবে বাড়িয়ে যাবেন। তবে আপনার রিচ ডাউন হবে না এবং ভিউজটা ভালো আসবে। তো আশা করি বুঝে গেলেন। আজকের ভিডিওটা দেখে যদি একটুখানি উপকার আসে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন।